আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকের ভিডিওটি করা। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে 2 দিন আগে হাদি নামের যে ইনকালাব মঞ্চের যে মুখপাত্র তার উপর যে নৃশংস হামলা হয়েছে, তাকে একদম রিকশার ভিতর থেকে তাকে যেভাবে গুলি করা হয়েছে, শুট করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না যে আমাদের দেশে যে পলিটিক্স সেটা কোনোভাবেই এরকম কিছু হোক, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম দুর্বৃত্ত আমাদের দেশে হোক রাজনীতিকে কেন্দ্র করে, সেটা আমরা কেউই চাই না। কিন্তু তারপরও যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটা সত্যি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমার মনে হয় আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই এটার প্রতি নিন্দা পোষণ করেন এবং এটা কোনোভাবেই কাম্য না। যে যে দল মত যেখানেরই হোক, কোনোভাবেই এরকম নৃশংস মানে খুনের উদ্দেশ্যে এরকম হামলা কোনোভাবেই কাম্য না। রাজনীতির মাথায় অনেক কথা হবে, অনেক কিছু হবে, কিন্তু কেউ কারো উপর এইভাবে হামলা করবে সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আসলে আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে আমরা আমাদের ভয়েস রাইজ করি, আমরা আমাদের মতামত জানাই, আমাদের আমরা কিসের পক্ষে বিপক্ষে সেটা আমরা বলি। আমরা কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যক্রমের পক্ষে না। আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, আমাদের দেশটা একজন যোগ্য নেতৃত্বের হাতে আমাদের দেশটা যাক। কিন্তু স্রোতের বিপরীতে একটা মানুষ কথা বলতে গেলেই তার উপরে এরকম হামলা কোনোভাবেই কাম্য না, এবং এটা কোনোভাবে কোনো সুনাগরিক, কোনো সচেতন নাগরিক কোনোভাবেই এটা অ্যাভয়েড করতে পারেন না। আমরা চাই জনাব হাদি উনি সুস্থ হয়ে যাক, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। এরকম ভয়েস আমাদের দরকার আছে আমাদের দেশের জন্য, কথা বলার জন্য এরকম মানুষের প্রয়োজন আমাদের দেশের আছে। সো আমরা আসুন সবাই আমরা ওনার জন্য দোয়া করি, উনি যাতে সুস্থতা দান করে আল্লাহ এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসে। আর আরেকটা কথা হচ্ছে, রাজনীতির মাঠে কোনোভাবেই এরকম অপতৎপরতা চালানোর জন্য কোনোভাবেই কোনো দল বা কোনোভাবে এটা অ্যাকসেপ্ট হবে না। আমরা সাধারণ নাগরিক, আমরা চাই আমাদের দেশটা সুন্দর সমৃদ্ধি হোক, আমাদের দেশটা আর 10টা দেশের মতো উন্নতি হোক, কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটাই চাই। তো সবাই আশা করি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে, সবাই সবার জায়গা থেকে আপনার মতামত জানাবেন। আর আমরা অবশ্যই আমাদের দেশে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেটার মাধ্যমে আমাদের দেশের মানুষের দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন হবে, তারা তাদের যোগ্য নেতৃত্ব তারা নিয়ে আসবে। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই চাই না, এটা হচ্ছে আমাদের এক কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।